টি-20 বিশ্বকাপ একটা টুর্নামেন্ট নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল আর্থিক ও কূটনৈতিক বাস্তবতা। ধরে নেওয়া যায় এবার আর বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো এই না খেলার সিদ্ধান্তের মূল্য কতটা বড় হতে পারে। দেশের ক্রিকেট অঙ্গনে এ নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষের মতে ভারতের একপেশে আচরণ, বিসিসিআই নেতিবাচক সিদ্ধান্ত এবং মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলাই উচিত। অন্য পক্ষ বলছে সরাসরি না বলে কৌশলগতভাবে বিষয়টি সামাল দেওয়া যেত। কিন্তু আবেগের বাইরে গিয়ে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের ক্রিকেটের মূল আয়ের উৎস মাঠের টিকিট বা বিজ্ঞাপন নয়, আইসিসি বিসিবির প্রধান ভরসা। বিসিবির বাৎসরিক আয়ের প্রায় ৫৫ থেকে ৬০% আসে আইসিসির রাজস্ব বণ্টন থেকে। আইসিসির যে কোনো বৈশ্বিক আসরে অংশ নিলেই একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ পায় দলগুলো। এরপর গ্রুপ পর্ব, সুপার রাউন্ড কিংবা নকআউট, প্রতিটি ধাপের জন্য আলাদা রাজস্ব রয়েছে। বিশ্বকাপ না খেললে এই পুরো অর্থ থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। এতেই শেষ নয়, গ্রহণযোগ্য কারণ দেখাতে ব্যর্থ হলে বিসিবিকে প্রায় ২০ লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৪ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে। পাশাপাশি আইসিসি নিয়মিত বার্ষিক রাজস্ব বণ্টন থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে। কোড অফ কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ এলে জরিমানার অঙ্ক আরও বাড়তে পারে। ক্রিকেটীয় দিক থেকেও ক্ষতি কম নয়। ২০২৬ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না, যেতে হবে বাছাই পর্বে। এছাড়া আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ভারত আদৌ খেলতে আসবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় আশঙ্কা ২০২৪ থেকে ২০২৭ সালে আইসিসি থেকে যে প্রায় ৩২৬ কোটি টাকা পাওয়ার কথা, বিশ্বকাপ না খেললে ভবিষ্যৎ সাইকেলে সে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ একটি বিশ্বকাপ না খেলার প্রভাব পড়তে পারে পুরো দশকের ওপর। নিউজ ডেস্ক, জাগো নিউজ।